এখন আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সেস যেটা রয়েছে বিটুইন পার্টিসিপলস অ্যান্ড জিরেন্ড। জিরেন্ড এবং পার্টিসিপলসের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটার ব্যাপারে। জিরান্ড আর পার্টিসিপলস দেখতে একই রকম দেখতে, বাট ফাংশন আলাদা। দেখলে মনে হবে যমজ ভাই দুজন, কিন্তু দুজন এক লোক নয়, এরকম। জিরান্ড ইজ প্লেসড অ্যাজ নাউন ইন আ সেন্টেন্স। জিরান্ড একটা সেন্টেন্সে নাউন হিসেবে প্লেস হয়, আর পার্টিসিপলস ইজ প্লেসড অ্যাজ ভার্ব, ভার্ব হিসেবে প্লেসড হয়। কিন্তু এরা কেউই, পার্টিসিপলস কিন্তু ভাব নয়। এবার এক্সাম্পল না দিলে সেন্টেন্সটা বোঝা যাবে না। যেমন জিরান্ডের ক্ষেত্রে বলছি, ফাইটিং বিটুইন টু ফ্রেন্ডস ইজ নট গুড। ফাইটিং, লড়াই, জিরান্ড। আবার আই স দ্য বয়েজ ফাইটিং, আমি ছেলেগুলোকে দেখলাম লড়াই করতে দেখলাম, ফাইটিং। তখন এই ফাইটিংটা হচ্ছে পার্টিসিপেন্স। আই স দ্য হর্সেস রানিং অ্যাক্রস দ্য ফিল্ড, আমি ঘোড়াগুলোকে দেখলাম দৌড়তে মাঠে এধার থেকে ওধার। রানিং, দৌড়তে ভার্ব হিসেবে শোনাচ্ছে, তাই এটা হচ্ছে গিয়ে পার্টিসিপলস। আর রানিং আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। সকালবেলা, খুব সকালে দৌড়ানো হচ্ছে খুব ভালো এক্সারসাইজ। তখন রানিং, দৌড়, দৌড়, দৌড়তে না কিন্তু দৌড়, জিরান্ড, তখন এটা জিরান্ড হচ্ছে। এর হচ্ছে একটা হেভি ডিফারেন্স। অনেকের কাছে এটা পরিষ্কার নয়, আমি জানি না কতটা পরিষ্কার করতে পেরেছি। কমেন্ট বক্সে জানাবে যদি পরিষ্কার করতে পারি, ভালো লাগবে, ইন্সপায়ার্ড হবো, তাহলে আরও ভিডিও আমি তৈরি করবো এরকম। আর প্রত্যেককে বলবো পারলে শেয়ার করতে। এগুলো তো পড়াশোনার জিনিস, এখনকার দিনে পড়াশুনো ওই পুরনো প্রাণী এক্সটিংক্ট হয়ে যাওয়ার মতন হয়ে গেছে প্রায়, কেউ ইন্টারেস্ট খুব একটা নেয় না। তো ভালো লাগবে যদি এটাকে প্রমোট করা যায়, পড়াশোনাকে বেশি, খেলাধুলোকে, পড়াশোনাকে, দুটো প্রমোশন খুব দরকার। বা জানি না বাড়তি কথা বললাম কিনা, বাট আমার মনে হয় সবসময় খেলার ভিডিও করবো। প্রচণ্ড ইনজুরি আছে, পুরো ব্যাক গেছে, লেফট সাইডটা পুরো এত চোট, তাই বসে বসে পরের ভিডিও করছি। খেলাটা হচ্ছে না খুব, আবার